ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনেই কাঙ্ক্ষিত গতি পায়নি সার্ক। আঞ্চলিক উন্নয়নের স্বার্থে এই জোটকে পুনরুজ্জীবিত করতে চায় বাংলাদেশ। রাজধানীতে আজকে এক সেমিনার হয়েছে, সেই সেমিনারে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ওই সেমিনারে মূল প্রতিবেদন উপস্থাপনের সময় দক্ষিণ এশিয়ার যে মানচিত্র দেখানো হয় সেখানে জম্মু কাশ্মীরকে একটু ভুলভাবে উপস্থাপনের প্রতিবাদ জানান ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে গঠিত হয় সার্ক, যার মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নয়ন। তবে বাস্তবতা হল, গত এক যুগে নিয়মিত সম্মেলনও আয়োজন করতে পারেনি আঞ্চলিক এই জোট। মুখ থুবড়ে পড়া সার্ককে কিভাবে সচল করা যায় তা নিয়ে এই সেমিনার আয়োজন। তবে সেমিনারের শুরুতেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। মূল প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার মানচিত্রে জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত না দেখানোয় আপত্তি জানান ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা। From Indian High Commission, the map of India depicted here is incorrect. Jammu and Kashmir is an integral part of India, and I think the map presented here is not correct. পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারত পাকিস্তানের সম্পর্কের বৈরিতা প্রভাব ফেলছে আঞ্চলিক জোটে। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সার্কের গতিকে বাধাগ্রস্ত করছে। বিগত সময়ে সার্ক রাজনৈতিকভাবে সীমাবদ্ধ থাকলেও প্রতিষ্ঠান হিসেবে এটি সবসময় প্রাসঙ্গিক। রাজনৈতিক অনাস্থা, দ্বিপাক্ষিক সম্পর্কের বৈরিতা, সীমান্তের অস্থিরতা সার্ককে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষভাবে ভারত পাকিস্তানের চলমান অস্থিরতা সার্কের কার্যক্রম চালাতে সমস্যা তৈরি করছে। তবে সার্কের ব্যাপারে এখনও আশাবাদী বাংলাদেশ। আঞ্চলিক উন্নয়নের স্বার্থে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর। বাংলাদেশ সার্ক পুনরুজ্জীবিত করতে কার্যকরী ভূমিকা রাখতে চায়। বাস্তবতা বিবেচনায় সর্বোচ্চভাবে কিভাবে সার্ক সচল করা যায় তা চেষ্টা করতে হবে। সার্কের চ্যালেঞ্জগুলো শুধু রাজনৈতিক নয়, এটি প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জও রয়েছে। এর কার্যক্রম বাস্তবায়ন, আর্থিক সক্ষমতা বাড়ানো সহ একে শক্তিশালী করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এদিন সরকারি যোগাযোগের বাইরে গিয়ে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় সার্ককে গতিশীল করার পরামর্শ দেন বক্তারা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।